আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ উদ্যোক্তা ভাই বোন, আজকে আমি আমার খামারের মুরগিগুলো একটু ক্লাস করে রাখতে পারছি। এখানে এতদিন আমি আপনাদেরকে যেভাবে ভিডিওগুলো দেখাতাম সেভাবে আপনাদের অনেকটা বুঝতে কষ্টসাধ্য হতো। আজকে আমি মুরগিগুলোকে তাদের ক্লাস অনুযায়ী রাখা হয়েছে এবং আপনাদের বুঝতেও সুবিধা হবে। এখানে আপনারা যে মুরগিগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো সবই আলহামদুলিল্লাহ পাহাড়ি মুরগি। পাহাড়ি মুরগি নিয়ে আর কোনো পরিচয় আমি দেব না, শুধু সংক্ষিপ্ত এদের নাম বলি, এদের সম্পর্কে আমি বলার চেষ্টা করতেছি। এগুলো সবই এখানে পাহাড়ি মোরগের বাচ্চা। এদের বয়স আছে 2 মাস 8 কি 9 দিন, 2 মাস 8 কি 9 দিন। এখানে বাচ্চাগুলো আমি খুব ক্লোজলি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাল্টি কালারের মোরগগুলো আছে। এখানে 4টা মুরগি আছে, যেটা নগর কৃষি খামারের ব্রিডার হিসাবে যাবে ইনশাল্লাহ। আর বাকি প্রায় 17টাই এখানে মুরগি আছে, মোরগ আছে। 17টাই মোরগ আছে, 4টা মুরগি 17টাই মোরগ। এই 17টা মোরগের ভিতরে এখান থেকে আমরা সম্ভবত 2-3 পিস মোরগ রাখবো, বাকিগুলোই হাত বদল হবে। যাদের এরকম অথেন্টিক পাহাড়ি মোরগ প্রয়োজন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এদের বয়স হচ্ছে 2 মাস, আমি আজকে ধরে নিলাম 10 দিন। ঠিক তাদের 1 মাস বড়, 3 মাস 10 দিন এদের বয়সের মুরগিগুলো নিচে রাখা আছে। এখানে আছে 2, 4, 5, 6 পিস পাহাড়ি মোরগ বাছাইকৃত। এটা গলাশিলা পাহাড়ি মোরগ, কালো পাহাড়ি মোরগ, লাল 2টা মোরগ, একটা মাল্টি কালারের ঝুটি আর একটা সাদা। আপনারা খেয়াল করে দেখবেন এগুলো 3 মাস 10 দিন, 3 মাস 10 দিন এদের বয়স। এদের পায়ের গঠন, অবয়ব এবং উচ্চতা সকলেই মাশাআল্লাহ বলবেন, খুবই চমৎকার মাশাআল্লাহ। আমি জানাতে যাচ্ছি যারা অবস্থা করবেন। হ্যাঁ, এই খুবই সুন্দর অবয়ব মোরগগুলো এবং যথেষ্ট প্রাণবন্ত এবং তৎপর। আমি বলে রাখা ভালো, আমি এদেরকে কিন্তু মাংসের জন্য রেডি করতেছি না, এদেরকে ব্রিড লাইনের জন্য রেডি করতেছি, যাতে ব্রিড লাইন মোরগকে কোন উপযোগী রেডি করতে হয়, আপনি যে মোরগকে যে বড়ই করবেন এবং কোন লেভেলে কোন স্ট্রাকচারটা বড় করবেন এটা আপনাকে মাথা রাখতে হবে। যদি মোরগকে যদি ওজন দ্বারা করে ফেলেন, মানে ওয়েটই করে ফেলেন, তাহলে সেটা কিন্তু মোরগটাকে ব্রিডার বলা যাবে না। ব্রিডার ওই মোরগটাই যেই মোরগের পাও মোটা, স্ট্রাকচার লম্বা, মাথার ফুল সব কিছু এবং যথেষ্ট পরিমাণ চকচকা, সেটাকে ব্রিডার বলা হয়। এবং ওজনে তুলনামূলকভাবে হালকা হবে। বেশি ওজন হলে ওইটা ভালো ব্রিড করতে পারবে না, মুরগির উপরে উঠতে পারবে না, ফলে ওইটা আপনার মোরগ থাকার থেকে না থাকাই ভালো। সেই বৈশিষ্ট্যে মাশাআল্লাহ প্রতিটা মোরগের স্ট্রাকচার আমি ওইভাবে রাখার চেষ্টা করছি, যে কীভাবে এদের টিপস, এদের খাবার, পানিটা যদি এবার মেনটেন করা হয় তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওইভাবে এই মোরগগুলোকে রেডি করা যায়। যারই দেখতে পাচ্ছেন আপনারা, এই মোরগগুলোর ওজন 1 কেজি 700 আছে, 1 কেজি 500, 1 কেজি 700। এখানে এই ব্রিডার মোরগগুলোকে আমি আরও লাইট রেখে, মুখ্যত আমি অ্যারাউন্ড পরিপূর্ণ ব্রিডারে যাওয়ার ভিতরেই 2 কেজির ভিতরে রাখতে হবে এবং এদের গ্রোথ ঠিক রাখতে হবে, পুষ্টিমান ঠিক রাখতে হবে, যেন পা যেন শুকিয়ে না যায়, বুক যেন শুকিয়ে না যায়, মাথার ফুলের কালার যেন নষ্ট না হয়, ওইভাবেই। এই পাশে আছে পাহাড়ি মুরগি, সে 3 মাস 10 দিনে। এখানে এগুলো সবই পাহাড়ি মুরগি, সকলেই মাশাআল্লাহ বলেন। আমার এখানে ঝুটি পাহাড়ি মুরগি আছে, নতুন ব্রিডলাইনের সাদা আছে, মাল্টি কালার আছে পাহাড়ি মুরগি। সাধারণ পাহাড়ি আমরা যেটা বলে দেখি গলাশিলা ছাড়া, এরাও কম যায় না। তবে উদ্যোক্তা ভাই বোন, একটা তুলনামূলক একটা ডেটা আপনাদের সাথে তুলে ধরতেছি। আমরা যারা ইউটিউবে কন্টিনিউ ভিডিও দেখি, পাহাড়ি লাইজা, পাহাড়ি হেজা বলি, পাহাড়ি লাইজা মুরগি অনেক বড় হয়, পাহাড়ি হেজা মুরগি লাইজা থেকে একটু ছোটো হয়, পাহাড়ি সাধারণ মুরগি তার থেকে ছোটো হয়। আসলে ভুল, পাহাড়ি লাইজার মতোই, হেজার মতোই, কিন্তু এই যে পাহাড়ি সাধারণ মুরগি এর ওজন 3 মাস 10 দিন, এদের ওজন 1 কেজি 700 গ্রাম আমি পেয়েছি।
এই বয়সেরই আমি পাহাড়ি হেজা মুরগির ওজন পেয়েছি 1 কেজি 500-600। এগুলো হচ্ছে পাহাড়ি হেজা, 3 মাস 10 দিন বয়স। দেখেন এখানে শুধু হেজা। আপনারা এইবার ভিডিওতে দেখলে বুঝছেন হেজা মুরগিগুলো কত সুন্দর হয়, মাশাআল্লাহ, ফুলের মতন একদম, মানে এটা কদম ফুলে সাদা মুরগি, এটা ঝুটি আছে কদম ফুল। এই যে হেজা এখানে মুরগি আছে সম্ভবত 2টা অথবা 3টা। আমি হেজা মুরগি নিয়ে খুবই ডাউট যে অনেকগুলো মুরগি দেখছিলাম এখন সব মোরগ হয়ে গেছে মনে হয়। আসলে কোনটা মুরগি কোনটা মোরগ আরেকটু সময় আমাকে ওয়েট করতে হবে। যেমন এই যে পিসের যে মুরগিটা দেখতে পাচ্ছেন, এই যে পিসেরটা লাল, এটা কি মুরগি না মোরগ এখন আমি ডাউট, দেখেন মুরগির মতো মনে হয়েছিল। এখানে হেজাগুলো দেখেন সম্পূর্ণ ফুলের মতন। এটা কাছে নেওয়ার চেষ্টা করি। আজকে শুধু হেজাগুলো দেখবেন। এই যে হেজা নিয়ে আমরা যে এত কথা বলি, হেজা যে কত সুন্দর হয় দেখেন। এই যেগুলো সবই হেজা, সব জায়েন্ট ভেরিয়েন্টের হেজা। এর একটা হেজা চট্টগ্রামে আপনি খুঁজেও পাবেন না, হয়তো বাজারে 1টা কি 2টা কালেকশনে পাবেন। অথচ আমার এই 300 বাচ্চা থেকে যতগুলো পারফেক্ট হেজা ছিল সবগুলো এই হেজা আমি আমার নিজের ব্রিড লাইনের জন্য রেখে দিছি। এখানে এই হেজার ভিতরেও একটা কম্বাইন আছে, লাইজা হেজা। এখন এটা যে কোনটা এটাও আমি মিক্স করে ফেলছি, কোনটা লাইজা হেজা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি আরও এটা গ্রোথ দেখবো, এটার গ্রোথ আমি 6 মাস পর্যন্ত দেখবো। আমার পর্যাপ্ত জায়গা এখন হয়ে গেছে, আরও জায়গায় কিছু কাছে মুরগি এক্সচেঞ্জ করছি, কিছু মুরগি আমার ডেলিভারি হয়েছে, যার ফলে একটু জায়গা পেয়েছি। এর জন্য আমি আরও ক্লাস করতে পারছি, আগামী দিনে আরও ক্লাস করবো, এই হেজা মুরগি আলাদা করে দেবো। এই যে হেজা মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হেজা, 3 মাস। এরপরে এই যে 3 মাস 10 দিনের লাইজা মুরগিগুলো আমি দেখাবো। এই যে 3 মাস 10 দিনের লাইজা মোরগ মুরগি, এখানে গলা ছিল আছে, গলা ছিল ছাড়া ছিল, সবই লাইজা। এখানে মুরগি আছে, যে সাদা মুরগিটা দেখতে পাচ্ছেন, এদের ওজন 1 কেজি 600, 1 কেজি 500, 1 কেজি 700। তার মানে সাধারণ পাহাড়ির ওজন আর লাইজা হেজার ওজন অলমোস্ট সেম, বরং আমি সাধারণ পাহাড়ির ওজনই বেশি পাচ্ছি এখন। লাইজা হেজাটা ওই যে দেখতে সুন্দর লাগে, একটু ডিফারেন্ট ইউনিক একটা আর্ট, পশমটা কম হয়, উঁচা হয়। দেখেন এই যে সাধারণ পাহাড়ি মোরগগুলো অনেক বড় বড়, মাশাআল্লাহ অনেক বড় বড়, জায়েন্ট ভেরিয়েন্টের অনেক বড় বড়। আরও মোটা হবে পাগুলো, আরও মোটা হবে, আরও সুন্দর হবে। এই ধরনের মোরগ যদি কারো বাসায় একটা থাকে, তার আর বিকল্প লাগবে না মুরগির ব্রিড লাইনকে ডেভেলপ করার জন্য। একটা মুরগি যথেষ্ট, আলহামদুলিল্লাহ। 3 মাস একটা মোরগ ব্রিড লাইনে আসতে গেলে মিনিমাম 5 মাস to 6 মাস হবে, এখনও 3 মাসটার সময় সামনে আছে। তাহলে বুঝতে পারতেছেন তার গ্রোথটা কেমন। মুরগি মূলত 6 মাস পর্যন্ত পরিপূর্ণ গ্রোথ পায়। তা এটা হচ্ছে পাহাড়ি সাধারণ মুরগি। আমি চলে যাই আমার লাইজার কাছে। আজকে লাইজা দেখে আলাদা করতে পারছি। এতদিন এই 2 খাঁচার মুরগি 1 খাঁচাতে ছিল, যথেষ্ট পরিমাণে কনজাস্টেড ছিল, পর্যাপ্ত খাবার পানি খেতে পারে না, কম্পিটিশনে খাওয়া লাগছে। মুরগিগুলো একটু মনে হয় চাপ খেয়ে গেছে। চাপ খাওয়া বলতে বোঝায় যতটুকু জায়গায় যে পরিমাণ মুরগি রাখা প্রয়োজন তার থেকে বেশি মুরগি থাকলে তারা পর্যাপ্ত তার পরিমাণে খাবার খেতে পারে না, বা বড় মুরগিটা তার খাবার খেতে যায় না, ফলে সে আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এবং মুরগি সময় উপযোগী গ্রোথটা তার আসে না। সেটাকে চাপ খাওয়া বলে। চাপ খেয়ে গেছে মনে হয়। আল্লাহর রহমতে এখন আমার মুরগিগুলো চাপ খাওয়া থেকে রিলিজ পেয়েছে। আগামীতে আমি এগুলোকে আরও ফাঁকা করে দেবো। এবার আমি আপনাদের দেখাবো 2 মাসের হেজারগুলো। মাশাআল্লাহ, এডিও কম যায় না। 2 মাসের হেজারগুলো দেখেন, খুব সুন্দর ফুলের মতন। এখানে নিচে যেমন সাদা একটা ঝুটিওয়ালা ফুল আছে, এনে আছে এই মোরগ ফুল। এখানে হেজা মোরগ মুরগি আছে, শুধু বিক্রির উপযোগী মুরগিগুলো নয়, 2-3টা মুরগি আছে, এগুলো আমি সব আমার ফার্মের জন্য রেখে দেবো। এখানে লাইজা এবং হেজা কম্বাইন আছে। মুরগিগুলো একদম ফুলের মতো মনে হয়। দেশি আইটেমের ফ্যান্সি আইটেমের মুরগি দেখেন, এখন আপনারা বুঝতে পারছেন মনে হয় এই যে পাহাড়ি হেজা মুরগিগুলো কেমন হয়। 2 মাস 10 দিন বয়স, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এরই সাথে যে লাইজা যেগুলো ছিল সেগুলোকে আমি আলাদা করছি। দেখেন এই সে লাইজা, এদের বয়স 2 মাস 10 দিন। লাইজাগুলো মাশাআল্লাহ এরাও কম যায় না, এরা সব থেকে অথেন্টিক ব্রিড লাইনের দিকে যেতে যাচ্ছে। পাগুলো দেখেন অনেকটা মোটা মোটা, খুব হেলদি, মনে হচ্ছে ব্রয়লারের বাচ্চার মতো অনেকটা মনে হয়। যথেষ্ট চঞ্চল এবং খুবই গ্রোথ। পর্যাপ্ত খাবার এদেরকে দেওয়া হয় না। যদি ব্রয়লারের ফিড দেওয়া হতো তাহলে এতদিন এরা
সে লেভেলে মোটা হয়ে যেতে পারতো। মানে এদের শরীরে খাবার এবং ইনটেকের পরিমাণ অনেক ভালো, এটা খাবার খায় বলা। এই যে এই মুরগিটা দেখতে পাচ্ছেন না, পাহাড়ি লাইজা মুরগিগুলো দ্রুত পশমে চলে আসে। আমি আবারও বলি, পাহাড়ি লাইজা মুরগিগুলো দ্রুত পশমে চলে আসে। পাহাড়ি লাইজা মোরগগুলো পরিপূর্ণ পশমে আসতে একটু সময় নেয়। এটা হচ্ছে পাহাড়ি লাইজা মুরগি মোরগ। এই যে এখান থেকেও আমি 2-3 পিস মোরগ এক্সচেঞ্জ করবো, যাদের যাদের প্রয়োজন এই ভিডিওটা দেখে বুঝতে পারলেন আজকে, তারা নিতে পারেন। এই যে পাহাড়ি লাইজা হেজা মুরগিগুলো আলাদা করার পরে যে সুন্দর অভাবটা আমি আপনাদের দেখাইতে পারছি, আমার কাছে ভালো লাগছে। মনে হয় যে আমার উদ্যোক্তা ভাই যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের কাছে ভালো লাগবে, তাই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। আর ইনশাআল্লাহ আল্লাহ যদি রহমত করে আগামীতে, আর আমি আশা করি 3 মাস পরেই এই ধরনের লাইজা হাজার পর্যাপ্ত বীজ ডিম আমার কাছে পাবেন, যদি আল্লাহ তাআলা হজরত রহমত করে। আমি একটু পার দিকে নিয়ে যাই, ভিডিওটা একটু বড় করে দেখাই। পাগুলো দেখেন, পাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন মানের এই মুরগিগুলো। পা থেকে আমি আস্তে আস্তে একটু জুম করে মাথা দিকে তুলি। এখন তাদের উচ্চতা অলমোস্ট, এটা কিন্তু 2 ফিটে খাঁচা, অলমোস্ট তাদের এখন উচ্চতা হয়ে গেছে। এই যে পর্যন্ত দাঁড়াইছে, তাদের উচ্চতা এখনই প্রায় 20 ইঞ্চি হয়ে গেছে। 20 ইঞ্চি হয়েছে, মাশাআল্লাহ 20 ইঞ্চি হয়ে গেছে। আর কিছু স্পেশাল লাইজা নিয়ে আসছিলাম আমি চট্টগ্রাম থেকে, তার ভিতরে 5টা লাইজা আছে। এই যে লাইজা, এরা 2.5 মাস, এরা মাশাআল্লাহ কম যায় না মোরগ। শুধু এবারে নেওয়ার কৃষি খামারে এখন শুধু ব্রিড লাইন আছে, ব্রিড লাইন। যারা লাইজা হেজা মোরগ খুঁজছেন, অথেন্টিক পাচ্ছেন না, বা এই জাতটাকে খুঁজেও পাচ্ছেন না, শুধু ভিডিওতে স্ক্রলিং করতেছেন, ফোন দিচ্ছেন, দেই বলে দেই না, আমাদের কাছে খুব ভালো মানের লাইজা মোরগ আছে। আর আমার এই যে পাহাড়ি ব্রিড লাইনের ভিতরে যে লাইজা মোরগটা আমি আনছিলাম, এই যে দাঁড়িয়ালা, এটা বিক্রি হবে না, এটা আমার ব্রিড লাইন। এই যে লাল সিংহ মশাই, তার অ্যাডাল্ট পালক আসা শুরু হয়েছে। রেড, মুখে পর্যাপ্ত দাড়ি, সুন্নতি মুরগি, পর্যাপ্ত দাড়ি, এখন মুখ ভর্তি দাড়ি, পাও সব কিছু মিলিয়ে সে তো অলমোস্ট আছে। খুবই রাগী এবং হিংস্র, অন্য কাউকে সহ্যই করতে পারে না এই ভদ্রলোক। এবং খুবই ভালো মানের একটা মুরগি, মাশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া, যেরকম একটা ব্রিড লাইনে পেয়ে গেছি। এবং এরা আস্তে আস্তে এখন মাংসস্থল হবে আর গোল হবে। এতদিন শুধু লম্বা ছিল, এখন তারা গোল হবে। দেখেন এই যে দাড়িয়ালা মুরগগুলো দেখেন, মুখ ভর্তি দাড়ি। ইনশাআল্লাহ আগামীতে আপনারা এই ধরনের ব্রিড লাইনের ডিম বাচ্চা পাবেন। আমার নগর কৃষি খামারে আস্তে আস্তে আমরা এখন দেশিটাকে আমরা বাদ দিয়ে দিব, আমরা আস্তে আস্তে ফার্মিটাকেও আমরা বাদ দিয়ে দিব। কারণ ফার্মিটা এখন সব জায়গায় পাওয়া যায়। দীর্ঘদিন আমি ফার্মিটা নিয়ে আনছি, সব থেকে অথেন্টিক একটা ব্রিড লাইন, পর্যাপ্ত ডিম দেয়। ফার্মিটাকেও আমরা এখান থেকে এই যে 1, 2, 3, 4টা খোপ ফার্মিটাকে আমরা বের করে দিব। কেন বের করে দিব না, ফার্মিটা সব জায়গায় পাওয়া যায়, আমি পর্যাপ্ত ডিম পাচ্ছি। এখন আমি কাজ করব পাহাড়ি ব্রিড লাইনটা নিয়ে, ব্রাহ্মার অষ্টলাভ। পাহাড়ি ব্রিড লাইনের ভিতরে আমার ওই যে হিলিটা থাকবে, হিলি, অষ্টলাভ থাকবে, পাহাড়ি ব্রিড লাইন মোট কথা। আর এই ব্রাহ্মাটা থাকবে। ব্রাহ্মাটা আমার খুবই পছন্দের মুরগি, এটা শৌখিনতা না, এটা খুব প্রফিটফুল একটা মুরগি। আমি লালন পালন করে আমি প্রুফ পেয়েছি। এই যে ব্রাহ্মার এই যে ব্রিড লাইনটা দেখতে পাচ্ছেন, কালার মার্কিং খুবই সুন্দর, মাশাআল্লাহ। এটা দেখেন 2.5 মাসের বাচ্চা, দেখেন সকলে বসে খাবার খেয়ে রেস্ট করতেছে, মাশাআল্লাহ খুবই সুন্দর। 2.5 মাসের বাচ্চা, মানে তাদের গ্রোথ, কালার মার্কিং মাশাআল্লাহ অনেক সুন্দর। ব্রাহ্মা, যাদের এরকম ব্রাহ্মা মোরগ প্রয়োজন, একটা মোরগ বা একটা মুরগি একটা মোরগ, তারা আমাদের কাছ থেকে নিতে পারেন। একটা কথা আপনারা মনে করবেন, যারা আমাকে ফোন দেন, আমার মুরগির যারা দাম শুনে চমকে যান, তারা হয়তোবা বর্তমান বাজারে মুরগির দাম জানতে চাবেন না আমার কাছ থেকে, আমার থেকে জানতে চাবেন টপ অফ 10, মানে সব থেকে সুন্দর, যেটা আপনাকে 2-4-6 মাস ফার্মিং করার পরে মুরগির যে ব্রিড লাইনের যে বৈশিষ্ট্যটা পাবেন, যে এই মুরগিটা সব থেকে বেস্ট, মানে 6 মাস ফার্মিং করার পাবে যেটা জানতে পাবেন, সেই মুরগিগুলো আপনি আমার কাছ থেকে পাবেন। তাহলে বুঝতে পারতেছেন, এই ধরনের মুরগিগুলোকে বাছাই করে আনতে গেলে আমাকে এর পিছনে মিনিমাম 10 থেকে 12টা মুরগিকে জবাই করা লাগে। জবাই বলতে ডোনেট করা লাগে।
ওই সকল 10-12টা মুরগি ডোনেট করার পরে এটা মুরগি রেডি করা হয়। তাহলে আমি বললাম 300 বাচ্চাকে আমি এনে সেগ্রিগেট করে 300 বাচ্চা থেকে এই মোরগগুলো বের করা হচ্ছে। তাহলে এই মোরগটা আপনি 300 বাচ্চা যদি নিতেন তাহলে এই মোরগ পাইতেন করে মাত্র 20টা। তাহলে এদের দাম আর পুরো 300 বাচ্চার অ্যাভারেজ দাম কি এক হবে? আপনারা বুদ্ধিমান লোক, উদ্যোক্তা ভাই বোন, আপনারা বুঝতে পারছেন। তা আপনারা বাছাই করার যে পর্বটা, কোয়ালিটির গুণগত মান, এটা আমার পরে ছেড়ে দেবেন। আপনি আমাকে পরিপূর্ণ একটা ইনসাফমূলক দাম দিবেন, আপনি ইনসাফমূলক একটা প্রোডাক্ট পাবেন। বর্তমান চলমান বাজারে, ওই যে বাজারে যাবেন ওজন দিয়ে মুরগি কিনবেন, ভাই মুরগি অসুস্থ হলে পাইকারি ডেকে দেয়, পাইকারি দিয়ে মুরগিটা নেয়, নিয়ে আপনাকে মুরগিটা লাইফ টাইম থেকে সর্বোচ্চ 10 থেকে 12 দিন ওই মুরগিটা আপনারা কিনে ওই মুরগির সাথে যদি এই ব্রিড লাইনের দাম কম্পেয়ার করেন তাহলে আমরা খুব কষ্ট পাই। তখন আমি মনে করি আমাকে উদ্যোক্তা ভাই ফোন দেয় না, আমাকে ফোন দেয় চলমান বাজারে যারা মুরগি কিনে তারা। ভাই ব্রিডার লাইনে এক জিনিস আর মাংসের মুরগি এক জিনিস, সম্পূর্ণ ডিফারেন্ট। এটাকে আপনাকে ক্লাসটা বুঝতে হবে ভাইয়া। আমি আশা করি আমার উদ্যোক্তা ভাই বোন আপনারা বুঝতে পারছেন। আমি আপনাকে আরেকটা হেজা মুরগি দেখাবো, যেটাকে বলা হয় রক কালার হেজা। রক কালার হেজা, এই যে দৌড়ে চলে গেছে। আসলে এরা ক্যামেরা দেখলেই মানে চলে যায় পিছনে। ক্যামেরা আসলে পর্দার বসে থেকে আলো আসতেছে তো বুঝতে পারতেছি না। এই যে রক কালার হেজা, রক কালার মানে সাদা কালো ফুটে 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 রক কালার হেজা মোরগ, মাশাআল্লাহ খুবই সুন্দর, পছন্দনীয় একটা, মানে এ ক্লাস যথেষ্ট সুন্দর। আর এই যে সুন্দরী, দুটি সুন্দরী, সকলে মাশাআল্লাহ বলে। আমার যে রক কালার একটা মুরগি আছে, যে রক কালার একটা মুরগি, এটাকে বলা হয় রক। আপনারা যারা মুরগির ব্রিড লাইন নিয়ে একটু কম বেশি ইউটিউবে দেখেন, তারা আপনারা দেখবেন যে রক কালার কোনটা। এটা হচ্ছে বাপ রক কালার। এই রক কালারের মুরগিগুলো বড় হয়। এটা টিপস আপনাদের কাছে পোস্ট করে দিলাম। রক কালারের মুরগিগুলোকে চোখ বুঝে কিনে দেবেন। এই রক কালারটা আপনার টাইগারের ভিতরে আসে, এই রক কালারটা দেশের ভিতরে আসে, এই রক কালারটা আলাদা একটা জাত আছে। এই রক কালারের এই কালারটাই মুরগিটা বড় হয়, আমি দেখছি এটা আমার অভিজ্ঞতা। আর ইউনিফর্মের কালার করতে আলাদাই আছে। আর রেড কালারের মুরগিটা বড় হয়, হোয়াইট কালারের মুরগিটা বড় হয়, যে হোয়াইট ব্ল্যাক কম্বিনেশন কালারটা বড় হয়। মাঝখানে অন্য কালারগুলো বড়টা একটু কম হয়। তা পাহাড়ি যত রেড কালার পাবেন দেখবেন যে বড় বড় জায়েন্ট মুরগি। তা এই ছিল আমার নগর কৃষি খামারের আজকে আপডেট। মুরগিগুলো ক্লাস করার পরে আমার কাছে অনেক ভালো লাগছে, আপনাদের মধ্যে শেয়ার করলাম। ইনশাল্লাহ আপনারা এখান থেকে সঠিক কোনো তথ্য পাবেন, সে তথ্য অনুযায়ী আপনারা ডিসিশন নিতে পারবেন। মাশাল্লাহ বলেন, এই সেই কী বলবো, আমার মাশাল্লাহ অনেক পছন্দের মুরগি। কালারটা একটু দেখেন মোরগের, কালোর ভিতরে সাদা ফুটি ফুটি। আপনারা এরকম মোরগ পাবেন, কিন্তু কালেকশনটা আমি এরকম মোরগ মানে ইউটিউবে কোনো এক শর্ট ভিডিওতে দেখছি, কল্পনা করছি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তার ঠিক 3-4 দিন পরে এই কাপড়টা আমার সামনে নিয়ে আসছে যে এটা বিক্রি হবে। আমি ইনস্ট্যান্ট এটা প্যারেন্ট সহ নিয়ে নিয়েছি। সে সুদূর পঞ্চগড় থেকে। এই যে খোপালা মুরগিটা দেখতে পাচ্ছেন না, এই ভদ্র লোকের বয়স সম্ভবত 12 মাস, মানে 1 বছর হয়ে গেল। ডিম দিছে, দেখেন ডিম দিছে। ডিমগুলো অনেক বড় বড়, মাশাআল্লাহ অনেক বড় বড় ওজনদার। এই ডিমগুলো বাজারে দেশি মুরগির ডিম হিসেবে বিক্রি করা যায় না, কারণ তারা বলে এখানে ফার্মের ডিম বলে, অনেক বড় ডিম চলে না। গ্রাহক পর্যায়ে মানুষের যে কিছু ভুল ধারণাকে পুঁজি করে বাজার ব্যবস্থা এস্টাবলিশ হয়ে গেছে। তার দরুন আপনাদেরকে আমি অথেন্টিক মালটা দেবো কীভাবে? আপনারা অথেন্টিক মালটা নেবেন না, ওটা দ্রব্য হিসাবে ক্লাস করে ফেলবেন। এই যে 29টা ডিম আনার ফলে যে একটা মোরগ হয়েছে, ওই তখনই বলছে আল্লাহ যদি একটা মোরগ দিয়ে দিবে। দেখেন তার প্রমাণ এটা। তাহলে আল্লাহর প্রতি ফুল আস্থা রাখলে কী হয়? মাল্টি কালার ফুটি এরই সহজাত ব্রিডার এরা। যথেষ্ট ওজনদার মুরগি, খুব সহজ ওজন আসে, মুরগির ওজনগুলো ভালো। আর এখানে আছে দেখেন ঝুটিওয়ালা গলাশিলা মোরগ পাহাড়ি, ঝুটিওয়ালা নন গলাশিলা মোরগ পাহাড়ি। পার মোটা দেখলে বুঝতে পারতেছেন, পাহাড়ি মুরগি। আর এই যে কালো ঝুটিওয়ালা কালো একটা মোরগ দেখেন, এগুলো এক্সচেঞ্জ হবে, এই ব্রিড লাইনগুলো এক্সচেঞ্জ হবে। যাদের যদি অথেন্টিক মোরগ প্রয়োজন
তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। পাহাড়ি মুরগি এক্সচেঞ্জ হবে, ডিমের রানিং মুরগি, কারণ আমার নতুন ব্রিড লাইনকে জায়গা দিতে হবে। নতুন ব্রিড লাইনে R&D চলতেছে, এদের পুরো লাইফ টাইম সার্কেলটাকে আমাকে অবজারভেশন করতে হবে। প্রতিনিয়ত আমি আপনাদের সামনে আপডেটটা তুলে ধরতেছি, তারপরে এটাকে কোন স্থানে নিয়ে যাব আপনাদের সামনে আপনারা দেখবেন। চলমান ইউটিউবের চমকপ্রদ কথা বা চাটুদার কথা আমি বিলিভ করি না। আমি নিজের আমার স্পেস আছে, সময় আছে, R&D করে আপনাদের সামনে তুলে ধরি এবং আপনারা সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন এবং আমিও সিদ্ধান্ত নিই। আর ব্রাহ্মা মুরগি সম্পর্কে বললাম, অষ্টলাভ তো আমার পরীক্ষিত ব্রিড লাইন, এটা মাশাআল্লাহ আমি ফিক্সড করে রাখছি। ফাউমিকে আমি ইগনোর করতেছি না, ফাউমি যথেষ্ট তৎপর এবং যথেষ্ট ইমিউনিটি সিস্টেম ভালো মুরগি, কিন্তু আমার বর্তমান জায়গা সংকুলন না হওয়ার কারণে এদেরকে আমি হয়তো বা এক্সচেঞ্জ করে ফেলতে পারি। মাশাআল্লাহ দেখেন মুরগিগুলো, দেখেন মাশাআল্লাহ, আপনারা ফাউমিগুলো দেখেন, কম যায় না, মাশাআল্লাহ কম যায় না, খুবই ভালো মানের। নগর কৃষি খাবারের এই পর্বগুলো আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত নিয়ে আসছি, আপডেটগুলো আপনাদের সামনে, যে আপডেটগুলো একটু লং টাইম ভিডিও হয়, কারণ অনেক প্রান্তিক খামারি আছেন যারা ফার্মিংয়ের আত্মপাত্রগুলো দেখতে চান, ফার্মিং করতে চাচ্ছেন কিন্তু ভয় পাচ্ছেন, কিন্তু কোনো ফার্মিং থেকে কোনো একটা তথ্যপাত্র নিয়ে আপনার সাহসটা আরও মজবুত করতে চান, তার জন্যই আমার এই ভিডিওগুলো এবার ডিটেলসে করা। ডিম পাড়া শুরু হয়েছে, এটা অষ্টলাপের ডিম শুরু হয়ে যাবে, একটু পরেই আস্তে আস্তে ডিম পাড়া শুরু করে খাবার দিচ্ছি। মুরগিগুলো এখন খাবার খেয়ে রেস্ট হবে। আজকে আমি নগর কৃষি খামারে আরেকটা পর্ব তুলে ধরবো, খামারের পর্দা ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট। কীভাবে আপনি খামারের পর্দা ম্যানেজমেন্ট করবেন, এই পর্দা ম্যানেজমেন্টের উপরে ভিত্তি করে খামারের মুরগি সুস্থ অসুস্থ হয়, তা সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এটা 2 মাস 10 দিনের মোরগ বাচ্চা, আজকে এই মুরগ বাচ্চা ঠোঁট শাখা দিতে হবে, কারণ এরা ওই পিছনে কিছু অ্যাডাল্ট ফেদার আসে, তখন ওখান থেকে ওই ফেদারগুলো মোটা হয়ে ওঠে, তোর ভিতরে কিছু প্রোটিন থাকে, প্রোটিন একটা খুঁটে প্রোটিনটা খেয়ে যদি মজা পায় তখন ওই ফেদারগুলো পিছনে খুঁটে করে লাস্টে রক্তাক্ত করে ফেলে মুরগিগুলো। যারা করে নোটিশ করা হয়েছে ওটা আমরা ঠিক করে ফেলবো ইনশাআল্লাহ, আর মুরগির ঠোঁটগুলো শাখা দিয়ে দেবো, তাহলে এরা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। খাবার খেয়ে মুরগি বসে গেছে, এখন মুরগি খাবার খেয়ে বসে যায়, বসে গেলে মুরগিকে আর ডিস্টার্ব করবেন না, তারপরে মুরগি আবার 3 ঘন্টা পরে উঠবে, এখন তারা রেস্ট নেবে।